হ্যালো স্টুডেন্ট, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্সের লেকচার নম্বর 3। আর আজকে এটা একটি গুরুত্বপূর্ণ লেকচার। আজ আমরা কোনো টিউটোরিয়াল করব না অ্যান্ড্রয়েড স্টুডিওর। আজ আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য এই পুরো কোর্সের জন্য একটি ল্যাঙ্গুয়েজকে পিক করব। তো কোন ল্যাঙ্গুয়েজে আসলে আমাদের এই কোর্সটা করা উচিত সেটা আমরা আজ দেখব। এবং প্রথমে আমি স্ক্রিনে চলে আসি। তো স্ক্রিনে এসে দেখতে পাচ্ছ এখানে আমি 5টা ল্যাঙ্গুয়েজকে লিস্ট করেছি, যে ল্যাঙ্গুয়েজে আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতে পারি এই মুহূর্তে। তো প্রথমে আছে জাভা, কোটলিন, সি প্লাস প্লাস, পাইথন আর রিয়াক্ট নেটিভ। তো এগুলোতে আমরা সাধারণত অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করে থাকি। এর মধ্যে এখন আমাদের যে কোনো একটি ল্যাঙ্গুয়েজই চুজ করতে হবে, কারণ আমরা বিগিনার লেভেল থেকে স্টার্ট করছি। আর অ্যান্ড্রয়েড স্টুডিওতে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজেই আমাদের কোড করতে হবে। তো আমরা এর মধ্যে যে ল্যাঙ্গুয়েজটা আমাদের জন্য বেস্ট হবে বিগিনার লেভেল থেকে, এবং ফিউচারে এই কোর্সটা হয়ে গেলেও শুধু আমরা এই কোর্সের সীমাবদ্ধ থাকবো না, আমাদের আরও অনেক কিছু করতে হবে। আমাদের একটা ফুল স্ট্যাক ডেভেলপার হতে হবে। তো অবশ্যই আমরা এই কোর্সের কথা ভেবে না, এবং ফিউচারের কথা ভেবেও আমরা একটি ল্যাঙ্গুয়েজ চুজ করব আজকের এই লেকচারে। তো প্রথমেই আমি এই 5টা ল্যাঙ্গুয়েজের মধ্যে, এটা আমি লিস্ট করেছি জাস্ট, এর মধ্যে আমি এই সি প্লাস প্লাস, জাভা এবং এই পাইথন, এটা নিয়ে কিছু বলতে চাই। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট আমরা সব ল্যাঙ্গুয়েজেই করতে পারি, আসলে কোনো অসুবিধা নেই। কিন্তু আসলে এই জাভা, সি প্লাস প্লাস, পাইথন এই তিনটাকে আমি এই মুহূর্তে বাদ দেবো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের লিস্ট থেকে। তার কারণ কি, আমি একটু কারণটা বলে দিই। প্রথমে হচ্ছে এগুলো অতটা পপুলার না, জাভা এবং কোটলিনের মতো। কেন পপুলার না? কারণ খুব কম ডেভেলপার এগুলোকে ইউজ করে অ্যাজ এ অ্যান্ড্রয়েড ডেভেলপার। প্রথমত সি প্লাস প্লাসের কথা যদি বলি, সি প্লাস প্লাস প্রচুর পপুলার ল্যাঙ্গুয়েজ, কিন্তু অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের কথা ভেবে দেখলে অবশ্যই এটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে সাপোর্ট করে, কিন্তু সেইভাবে কেউ করে না। এটা ডেভেলপমেন্ট খুব কম ইউজার আছে, যে কারণে এর টিউটোরিয়াল কম। এটা যদি আমরা শিখেও নেই, যদি এরর আসে, কারণ প্রোগ্রামিংয়ে এরর নতুন নতুন আসতেই থাকে, তো সেটা সলভ করার জন্য এর কমিউনিটি, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের কমিউনিটি কম আছে। দ্বিতীয়ত পাইথনও পপুলার ল্যাঙ্গুয়েজ এখন। কিন্তু পাইথনে আমরা কী করি, এআই, এমএল, এইসব জিনিসগুলো, অটোমেশন টাস্ক, এগুলো খুব ভালোভাবে করতে পারি আমরা। আর অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে, অ্যান্ড্রয়েড স্টুডিওতে পাইথন সাধারণত সাপোর্ট করে না ডাইরেক্টলি। এটার জন্য আলাদা প্লাগইন লাগতে পারে, তো সেদিকে আমরা যাবো না। আমরা কোনো লিমিটেশন রাখতে চাই না আমাদের ডেভেলপমেন্টে, আমরা একেবারে বেসিক থেকে করতে চাই সেটা সুন্দরভাবে। আর দ্বিতীয়ত হচ্ছে রিয়াক্ট নেটিভ। আসলে রিয়াক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্ট বেসড ফ্রেমওয়ার্ক। তো রিয়াক্ট হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য বেশি পপুলার, ওয়েব অ্যাপস বানানো যায় এর থেকে খুব ভালোভাবে। কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপসের কথা বললে এখনও পর্যন্ত অতটা পপুলার না জাভা এবং কোটলিনের মধ্যে, যেহেতু আমরা বেস্টটা চুজ করতে চাই অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য। তো দেখি আমাদের কাছে এখন তাহলে কোন কোন ল্যাঙ্গুয়েজ আছে চুজ করার জন্য। তো দেখতে পাচ্ছি আমাদের কাছে জাভা এবং কোটলিন এই দুটো ল্যাঙ্গুয়েজ আছে, যেগুলো আমরা চুজ করে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতে পারি। তো প্রথমে আমরা একটু জাভার ব্যাপারে জেনে নেই, যে জাভা কীভাবে স্টার্ট হয়েছিল, কখন লঞ্চ করা হয়েছিল। তো প্রথমে দেখো, জাভা ওয়াজ ডেভেলপড বাই সান মাইক্রো সিস্টেম। অর্থাৎ সান মাইক্রো সিস্টেম একটি কোম্পানি দ্বারা জাভা 1995-এ রিলিজ করা হয়েছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে পাবলিকের জন্য। তার মানে অনেক পুরোনো একটি ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় হচ্ছে জাভা হচ্ছে ক্লাস বেসড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ক্লাস বেসড অবজেক্ট ওরিয়েন্টেড মানে ক্লাস বেসড বলতে জাভাতে হচ্ছে ক্লাস ক্রিয়েট করা হয় অনেক। ক্লাস কি, এটা আমরা পরে দেখবো। অবজেক্ট ওরিয়েন্টেড বলতে জাভাতে অবজেক্ট হয়। এটা এখন আমরা বুঝবো না, যখন জাভা আমরা স্টার্ট করবো, মানে নেক্সট লেকচার থেকে জাভা স্টার্ট করবো অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য। তো তখন এগুলো আমরা ডিটেলসে জানবো। তো এখন যেটা রেখে অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস বেসড বলতে, এটা ইজি হয় প্রোগ্রামিং করাদের জন্য, ডেভেলপারদের জন্য কোড করা এই ল্যাঙ্গুয়েজে খুব একটা জটিল হয়ে যায় না। তারপর হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স মানে কি, জাভা যে ল্যাঙ্গুয়েজটা, এটাকে আমরা যে কোনো প্ল্যাটফর্মে রান করতে পারি। উইন্ডোজে করাতে পারি, ম্যাক ওএসে করাতে পারি, এমনকি অ্যান্ড্রয়েডেও করাতে পারি। জাভা কোনো প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে না। জাভার নিজস্ব জাভা যে ভিএম আছে, জাভা ভার্চুয়াল মেশিন, সেটা ইনস্টল করলেই আমরা জাভা ডেভেলপমেন্ট করতে পারি। তো এটা একটি জাভার সুবিধা, এবং জাভা অ্যাপগুলো যে কোনো প্ল্যাটফর্মে রান করতে পারি। অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট, এটা আরেকটি জাভার সুবিধা, খুব ভালো। আমরা যদি সি প্লাস প্লাস, সি এসব ল্যাঙ্গুয়েজ চুজ করতাম, তো তাতে অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট এই সিস্টেমটা নেই। জাভাতে এটাকে গার্বেজ কালেকশন বলা হয়। অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট থাকার সুবিধা হলো, আমরা যখন কোড করবো, তো আমাদের মেমোরি ম্যানেজমেন্ট কি, যেটা আমরা পরে জানবো যখন সি প্লাস প্লাস শিখবো এই কোর্সে না, অন্য কোর্সে। তো তখন আমরা এই অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্টের ব্যাপারে জানবো। কিন্তু এখন জেনেটাকে অটোমেটিক হয়ে যাওয়ার কারণে মেমোরি ম্যানেজমেন্টটা আমাদের খুব একটা এদিকে মেমোরি ম্যানেজমেন্টের দিকে দেখতে হয় না, আমরা নিজেদের কোডের দিকে বেশি ফোকাস করতে পারি। তো আমাদের প্রোডাক্টিভিটিটা ইনক্রিজ হয়। তারপরে হচ্ছে ওয়াইড অ্যাডপশন বলতে, জাভাটা আসার পরের থেকে অনেক ডেভেলপার তৈরি হয়ে গেছে, অনেকেই অ্যাডপ্ট করেছে জাভাকে। এখনও দেখতে গেলে অনেক ডেভেলপার আছে জাভার পপুলার ল্যাঙ্গুয়েজ। ইভেন অ্যান্ড্রয়েড আসার পরে, জাভা অ্যান্ড্রয়েডের আগে ছিল, তো অ্যান্ড্রয়েড আসার পরে জাভা ডেভেলপমেন্ট, এই ডেভেলপারের সংখ্যা আরও অনেক বেড়ে গেছে, কারণ অ্যান্ড্রয়েডে প্রথম জাভা ইউজ করা হতো। জাভা ছিল অ্যান্ড্রয়েডে প্রথম অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করার জন্য প্রথম ল্যাঙ্গুয়েজ, এবং পপুলার ল্যাঙ্গুয়েজ এখনও আছে।
তারপরে আছে জাভার অ্যাপ্লিকেশন আর ওয়েল নোন ফর দেয়ার পারফরমেন্স অ্যান্ড স্কেলেবিলিটি। এর মানে কি, জাভার অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে পারফরমেন্স ভালো হয়, জাভা কোডও একটু এর পারফরমেন্স ভালো হয়, কম রিসোর্স ইউজ করে। আর স্কেলেবিলিটি মানে হচ্ছে জাভা যে অ্যাপ্লিকেশনগুলো আছে অন্য ল্যাঙ্গুয়েজের তুলনায় জাভার অ্যাপ্লিকেশনগুলোকে আমরা অনেক স্কেল করতে পারি। অর্থাৎ একটি অ্যাপ যদি আমরা জাভাতে তৈরি করি, তো সেই অ্যাপটাকে আমরা অনেক ইউজার থাকতে পারি সেই অ্যাপে, তবুও জাভা সেটাকে ম্যানেজ করতে পারে। অথবা ওয়েবসাইট যদি জাভাতে করি, ওয়েবসাইটের ব্যাকএন্ড যদি কোড করি, তাহলে সেই ওয়েবসাইটে অনেক ইউজার হ্যান্ডেল করতে পারে জাভাতে করলে, স্কেলেবল হয় এই কোডটা। আর সব থেকে লাস্ট, জাভা রেগুলার আপডেট আসে। জাভা যে ডেভেলপার আছে তারা আপডেট দিতে থাকে, জাভার বিভিন্ন প্যাচ দিতে থাকে, ফিক্স করতে থাকে জাভাতে কোনো প্রবলেম থাকলে। তো যে কারণে জাভাটা রানিং থাকে। আমরা লেটেস্ট জাভার ভার্সন এখন জাভা 8 ইউজ করি, তো এটাও একটি ভালো বিষয় জাভা। তো ওটা ছিল জাভার ব্যাপারে। কিন্তু জাভা থাকতে আমরা কোটলিন তাহলে কেন ইউজ করবো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য? বা কোটলিন এলোই বা কেন? কোটলিন আমরা ইউজ করবো কিনা এটা আমরা পরে দেখছি। কোটলিন এলোই বা কেন জাভা থাকতে? কারণ জাভাতেই তো সব হয়ে যেত, জাভা তো ভালো ল্যাঙ্গুয়েজ। তো চলো, এর পিছনে একটা কাহিনী আছে, সেটা আগে দেখে নেই। এর পিছনে একটি ছোটো কোল্ড ওয়ার টাইপের আছে। তো আসলে এটা গুগল এবং ওরাকেল আসলে জাভারকে অ্যাকোয়ার করেছিল রিলিজ হওয়ার পরে সান মাইক্রোসিস্টেমের থেকে। এবং তারপরে ওরাকেল এবং গুগলের মধ্যে একটি কোল্ড ওয়ার টাইপের হয়। এখানে দেখতে পাচ্ছি আমি সেরকম একটি ইমোজি দিয়ে দিয়েছি। কোল্ড ওয়ার মানে ঝামেলা টাইপের হয় জাভা আর এবং গুগলের মধ্যে, তারা অনেক কোড কেস চলতে থাকে। বিষয়টা এরকম হয়েছিল যে ওরাকেল কিছু একটা কনফিউশন করেছিল জাভার রাইটস গুগলকে দেওয়ার ক্ষেত্রে। যেহেতু অ্যান্ড্রয়েড গুগলের এবং অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে অ্যান্ড্রয়েড স্টুডিওতে জাভার ইউজ হচ্ছে, তো ওরাকেল কিছু একটা কনফ্লিক্ট করেছিল সেখানে। সেখানে হয়তো দিতে চায়নি বা কিছু, সেটা আমরা জানি না। কিন্তু যে কোনো কারণে ওরাকেলের সাথে গুগলের একটি ঝামেলা টাইপের সৃষ্টি হয়, এবং সেই কারণে গুগল তখন সাবধান হয়ে যায়। এবং গুগল কী করে, জেট ব্রেন্স যারা অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে আর কি ডেভেলপ করে, তাদেরকে রিকোয়েস্ট করে এবং তাদের সাথে একটি পার্টনারশিপ করে ওরা কী করে, কোটলিন ল্যাঙ্গুয়েজটাকে ইন্ট্রোডিউস করে। গুগল 2011 ইন্ট্রোডিউস করেছিল, এবং সেটা একটি জাভার একটি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের অপশন হিসেবে কিছুটা জাভাকে রিপ্লেস করার জাভার সাবস্টিটিউট হিসাবে আনা হয়েছিল। এবং গুগল এনেছিল এই কারণেই, যদি কোনো দিনও যদি জাভার রাইটস ওরাকেল গুগলের থেকে নিয়ে নেয়, ওরাকেল যদি বলে যে তোমরা জাভা ব্যবহার করতে পারবে না, জাভাকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে ব্যবহার করতে পারবে না, তাহলে ইউজার যারা ডেভেলপার তারা কোটলিন এই ল্যাঙ্গুয়েজে অ্যান্ড্রয়েড ওয়েব ডেভেলপমেন্ট করতে পারে। তো এটা ছিল মেন বিষয় কোটলিনকে ইন্ট্রোডিউস করার। তো আমরা এবার একটু কোটলিনের ব্যাপারে দেখে নিই যে কোটলিন তাহলে কেমন ল্যাঙ্গুয়েজ, এটা কি জাভার থেকে বেটার নাকি সেম? তো প্রথমে দেখি, কোটলিন হচ্ছে জেটব্রেন্সের দ্বারা ডেভেলপ করা হয়েছিল 2011 অ্যাজ এ মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর জেভিএম বলতে জাভা ভার্চুয়াল মেশিন। তো এটা আসলে কোটলিন ল্যাঙ্গুয়েজটা ওই জাভা ভার্চুয়াল মেশিনের জন্যই ডেভেলপ করা হয়েছিল। এবং কোটলিন জাভাকে কিছুটা করার জন্য, রিপ্লেস বলতে জাভা যদি কোনো দিনও ব্যবহার না করতে পারে ডেভেলপাররা, তার জন্য এটা করা হয়েছিল। এবং কোটলিনের কিছু সুবিধাই থাকবে অবশ্যই, যেহেতু এটা নতুন একটি ল্যাঙ্গুয়েজ, তো সেই হিসাবে ডেভেলপ করা ছিল কিছু সুবিধার সাথে। তো তার মধ্যে প্রথম সুবিধা হচ্ছে কোটলিন হচ্ছে কনসাইজ এবং রিডেবল। মানে কি, কোটলিনের যে কোডটা হয় সেটা খুব ছোটো হয়, যেটা হয়তো জাভাতে আমরা 10 লাইনে করবো, সেটা কোটলিনে 3 লাইনে হয়ে যেতে পারে, 3-4 লাইনে। এবং সেটা রিডেবিলিটি মানে কি, রিডেবিলিটি মানে হচ্ছে সেটাকে আমরা নর্মাল হিউম্যানরা পড়তে পারি খুব ইজিলি, বুঝতে পারি যে কোডে কী লেখা আছে, যদি আমাদের একটু নলেজ থাকে কোটলিনের। তাছাড়া অ্যালোয়িং ডেভেলপার টু সিমলেসলি ইউজ এক্সিস্টিং জাভা লাইব্রেরিজ অ্যান্ড ফ্রেমওয়ার্কস। আর মানে কি, কোটলিন যেহেতু জাভার পরে এসছে, জাভাতে আগে অ্যান্ড্রয়েড ডেভেলপ করা হতো, তো অনেক জাভা লাইব্রেরি ফ্রেমওয়ার্কস অনেক কিছু আছে জাভাতে আগে ইউজাররা তৈরি করেছে। তো কোটলিনের ফিচার দেয় ইউজারদের বা সুবিধা দেয় জাভার যে ফ্রেমওয়ার্ক লাইব্রেরি, এগুলোকে আমরা পরে দেখছি লাইব্রেরি ফ্রেমওয়ার্ক যখন কোর্স করবো, তো এগুলোকে জাভার ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরিকে কোটলিনে ইউজ করার। অর্থাৎ আমরা জাভার কিছু অংশ কোটলিনে ইউজ করতে পারি। সেই হিসাবে দেখলে তো ডেভেলপারদের ইজি হয় যে কোটলিনে সুইচ করতে জাভা থেকে, যদি কোনো দিনও জাভা না থাকে। তারপরে হচ্ছে নাল পয়েন্ট সেফটি। নাল পয়েন্ট সেফটি বলতে হচ্ছে জাভাতে একটি পপুলার এরর বলতে পারো, যে জাভাতে যখন আমরা কোড করবো পরে, তখন দেখতে পাবো যে একটি এরর আসে, বারবার অনেক ক্ষেত্রে আসে খুব সহজেই। ওটা হচ্ছে নাল পয়েন্ট এক্সেপশন এরর। ওতে কীভাবে আসে, এররটা কেন আসে, এগুলো আমরা দেখবো পরে। তো এখন যেটা দেখো, একটা এরর যেটা আমাদের কোডটাকে আর কি বাগ বাগ নিয়ে আসে কোডের মধ্যে, এবং সে কারণে আমাদের টাইম অনেকটা নষ্ট হয়। তো কোটলিন সেই জিনিসটাকে পুরো ফিক্স করে দিয়েছে। কোটলিনে কোনো নাল পয়েন্ট এরর আসে না, এই ফিচারটাকে নাল সেফটি বলা হয়। এছাড়াও লাস্টে যে এই কোটলিনের সুবিধা, সেটা হচ্ছে গ্র্যাজুয়াল অ্যাডপশন। গ্র্যাজুয়াল অ্যাডপশন বলতে আস্তে আস্তে কোটলিনকে অনেক ডেভেলপাররা ইউজ করতে শুরু করে দিয়েছে। যখন থেকে রিলিজ হয়েছে, অনেক অ্যান্ড্রয়েড ডেভেলপার আছে যারা কোটলিন ইউজ করে, জাভাকে এখন অতটা ইউজ করে না। তো সেক্ষেত্রে হতে পারে একদিন কোটলিনের ইউজার অনেক বেশি হয়ে গেছে জাভার থেকে। তো এগুলো ছিল কোটলিনের সুবিধা। তো এখানে আমাদের মধ্যে এটা কোশ্চেন আসে, তাহলে কি অ্যান্ড্রয়েড স্টুডিওতে রিপ্লেস হয়ে যাবে জাভা? না, ওটা হবে না। কারণ গুগলের সাথে যে কোটলিনের গুগলের সাথে জাভার যে ঝামেলা টাইপের ছিল যা ওরাকেলের, সেটা অনেক দিন আগে, এখন আর নেই ওরকম। এবং গুগল এখন কোটলিন জাভা দুটো সাপোর্ট অ্যান্ড্রয়েড স্টুডিওতে দেয়, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য। এবং জাভা থাকার আরও অনেক কারণ আছে। জাভার হচ্ছে অনেক
বড় বড় কোম্পানি যেগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স, স্পটিফাই এরা কিন্তু জাভা ইউজ করে। তো জাভাকে এত সহজে কীভাবে রিপ্লেস করা যায়? সম্ভব না রিপ্লেস করা। আর গুগল চাইবেও না যে জাভা রাইটস ওর থেকে নিয়ে নেওয়া হোক। তাহলে অনেক ডেভেলপারদের একটু অসুবিধা হবে। সেই কারণে এখন এই মুহূর্তে দেখতে গেলে কোনো অসুবিধা নেই আমাদের। আমরা জাভা, কোটলিন দুটোই অ্যান্ড্রয়েড স্টুডিওতে সিমলেসলি পুরো কোনো অসুবিধা ছাড়া ইউজ করতে পারি, আর এখন অনেকেই করে। তো এখানে আমাদের মধ্যে কনফিউশন এটাই আসছে যে জাভা, কোটলিন ঠিক আছে আমরা ইউজ করতে পারি, কিন্তু ইউজ করবো কোনটা আমরা? জাভা না কোটলিন? তো চলো আমরা একটা কম্প্যারিজন করে নিই অ্যান্ড্রয়েড স্টুডিও মানে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের দিক থেকে কোনটা ভালো হবে। সিম্পল কম্প্যারিজন আমি সাইড বাই সাইড লিখেছি এবং গ্রিন কালার দিয়ে আমি হাইলাইট করেছি যেটা সুবিধা এই ল্যাঙ্গুয়েজে। তো জাভার সুবিধা কি? জাভা হচ্ছে ওল্ডেস্ট এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফর অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট। মানে জাভা হচ্ছে অনেক আগে 1995-এ ডেভেলপ করা হয়েছিল এবং প্রথম ল্যাঙ্গুয়েজ ছিল যেটা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হতো। এবং সেই কারণে জাভাতে অনেক রিসোর্স আছে, অনেক ডেমো অ্যাপ ক্রিয়েট করে রেখেছে, অনেক যেসব এরর এসেছে সেই এররগুলো সলভ করে রাখা হয়েছে, অনেকে সলভ করে ইন্টারনেটে দিয়ে দিয়েছে, অনেক টিউটোরিয়াল আছে। তো এই কারণে জাভার একটা সুবিধা আছে। অন্যদিকে কোটলিনেও আছে সেগুলো, কিন্তু কোটলিন নিউ একটু, এবং কোটলিন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্যই তৈরি হয় আসলে। তো কোটলিন নিউ থাকার কারণে হয়তো অতটা নেই যাওয়ার মতো এতে রিসোর্স। দ্বিতীয় হচ্ছে গ্রেট কমিউনিটি সাপোর্ট ফর লং টাইম। হ্যাঁ, যেটা বললাম যে অনেক কমিউনিটি অনেক বড় যাবা। কোটলিনের অত বড় না, অত রিসোর্স নেই যাবার মতো তুলনায়। পপুলার ইউজেস ইন ওয়েব, জিইউআই, কম্পিউটার সফটওয়্যার ডেভেলপমেন্ট। জাভার এটা আমার ফেভারিট পার্ট, যে কারণে আমি জাভাকে চুজ করি। সেটা হচ্ছে জাভার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, জিইউআই, কম্পিউটার সফটওয়্যার ডেভেলপমেন্ট সব কিছুতে জাভা ইউজ করতে পারি আমরা। জাভা সব জায়গায় আছে। কিন্তু কোটলিন ওরকম নেই অন্য ফিল্ডে। কোটলিন মেনলি হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য ইউজ করা হয়। হতে পারে ওয়েব ডেভেলপমেন্টে আমরা ইউজ করতে পারি, কিন্তু পপুলার না, অতটা এফিসিয়েন্টও না। কোটলিনের সুবিধা আছে, কোটলিন ক্লিন, কোটলিন কনসাইজ, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং রিডেবল, সহজে পড়া যায়, সহজে বোঝা যায়, এবং নো নাল পয়েন্ট এরর্স, যেটা একটু আগে বললাম যে কোনো নাল পয়েন্ট এরর নেই। তো এগুলো ছিল সুবিধা। কিন্তু এবার এগেন আমাদের মধ্যে আসছে তাহলে কোনটা ভালো, কোটলিন বা জাভার মধ্যে আমরা আসলে তাহলে কোনটা ইউজ করব? তো আমি অনেক রিসার্চ করে, শুধু এই ভিডিও না, অনেক রিসার্চ করে, আমি নিজেও একজন ডেভেলপার, অ্যান্ড্রয়েড ডেভেলপার। তো সব কিছু জেনে বুঝে এমন না যে আমি কোটলিন করাতে পারবো না, কোটলিন আমি করাতে পারি, কোটলিন আরও ইজি। কিন্তু তোমাদের জন্য আমার মতে জাভা বেস্ট, এবং আমরা এই কোর্সটা জাভাতেই করবো। জানলে তোমরাও জাভাকেই চুজ করবে কোটলিনের উপরে। তো প্রথমত জাভাতে আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতে সবাই জানি আমরা খুব ভালো অ্যান্ড্রয়েড অ্যাপ করতে পারি, যেহেতু জাভাই প্রথমে ইউজ হতো, তো সব কিছু করতে পারি, জাভাতে কোনো লিমিটেশন নেই অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের। কোটলিনেও নেই, কিন্তু জাভাতেও নেই। তারপরে যেটা আসছে জাভাতে আমাদের, সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি। ওয়েব ডেভেলপমেন্ট বলতে যেসব ওয়েবসাইট তৈরি করা হয় ওগুলো জাভাতে করতে পারি, রিঅ্যাক্ট নেটিভে করতে পারি বলছিলাম, ইভেন জাভাতেও করতে পারি। ইন্টারনেট অফ থিংস মানে যেসব ডিভাইসগুলো আছে না আমাদের বাড়িতে, যে স্মার্ট ডিভাইস হয়, আরও অন্যান্য ডিভাইস যেগুলো ইন্টারনেট ইউজ করে, সেগুলো সব কিন্তু জাভাতে রাইট করা ম্যাক্সিমাম। কোটলিনে কিন্তু কিছু হয় না। তো এই কারণে জাভা যদি আমরা শিখি, তাহলে আমরা এদিকে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতে পারছি, ওয়েব ডেভেলপমেন্ট করতে পারছি। এর যদি আমাদের কোনোদিনও ইন্টারনেট অফ থিংস মানে আইওটি ডিভাইসগুলোর কিছু ডেভেলপমেন্ট করতে হয়, তবুও আমরা জাভা জানি, তো আমাদের কাজে লেগে যাবে। এছাড়াও আমরা কী করতে পারি জাভাতে? জাভাতে আমরা ওয়েব ডেভেলপমেন্টও করতে পারি। এবার দেখো জাভা শিখলে আমরা এত কিছু করতে পারি জাভাতে, তো কেন আমরা জাভাটা বাদ দিয়ে কোটলিন শিখবো? আমরা যদি একবার অ্যান্ড্রয়েড স্টুডিও কোর্সে জাভাতে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখে যাই, তারপরে যদি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট আমরা নাও করি, ডিটেলসে আমরা ওয়েব ডেভেলপমেন্টে গেলেও জাভাতে আমরা করতে পারবো, সেটা কারণ জাভা শেখা আছে। আইওটি ডিভাইস যদি আমরা কোনো কোম্পানিতে কাছে যাই, সেই কোম্পানি যদি আইওটি ডিভাইস তৈরি করে, সেই জবে আমাদের তো যদি আইওটি ডিভাইস ডেভেলপমেন্ট শিখতে হবে, তখন তো হয়তো কোটলিন আমাদের কাজে আসবে না, অন্যান্য ল্যাঙ্গুয়েজ লাগবে না, তো জাভা লাগবে। তো আমরা জাভা শিখলে সেটা সব জায়গায় কাজে লাগবে আমাদের, ইভেন গেম ডেভেলপমেন্টে। এছাড়াও জাভার একটি ইউজ, সব থেকে বড়ো একটি ইউজ আছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের মতনই ডেস্কটপ অ্যাপ বানাতে পারি, যে আমরা উইন্ডোজ ম্যাকওএস বলবো না, উইন্ডোজে আমরা যে অ্যাপগুলো বানাই, উইন্ডোজ কম্পিউটার অ্যাপ্লিকেশনগুলো, ওগুলো আমরা জাভাতে বানাতে পারি। জাভা সব কোনো লিমিটেশন ছাড়া অ্যাপগুলো বানাতে পারে। তো এইসব ছিল জাভার ফিচার, যে কারণে আমি জাভা চুজ করছি আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য। তো আমরা জাভাটা চুজ করলাম, এবং জাভাই হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের বলতে পারো কিং, কারণ জাভাই অনেক দিন ধরে ইউজ হচ্ছে, কোটলিনের থেকে বেশি জাভা ইউজ হয়েছে এতদিন ধরে। এবং এছাড়াও যদি কোনো কারণে ভবিষ্যতে জাভা আমরা ইউজ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে সবসময় একটি অপশান থাকবে যে আমরা জাভা থেকে যদি আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টটাকে অনেক আরও হায়ার লেভেলে শিখি, তো আমরা যদি অ্যান্ড্রয়েড ডেভেলপার হিসেবেই কোথায় জব করি, এবং সেখানে যদি আমাদের বলা হয় যে না জাভা না তুমি কোটলিন ইউজ করো, কারণ অনেক কোম্পানির অনেক প্রিফারেন্স থাকে, তখন কিন্তু আমরা খুব ইজিলি জাভা থেকে কোটলিনে শিফট করতে পারি। আর কোটলিন সেভাবেই তৈরি, যাতে জাভা, কারণ আগে তো জাভা ডেভেলপারই ছিল সব, কোটলিন ছিল না, তখন তো জাভা থেকে কোটলিনে শিফট করতে হবে, সেই কথা ভেবেই কোটলিনকে ডেভেলপ করা হয়েছিল। তো আমরা জাভা থেকে যদি কোটলিনে শিফট করতেও চাই কোনো দিনও যাও অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য, তাহলে আমাদের ম্যাক্সিমাম 7 দিন লাগবে। 7 দিনে আমরা জাভা থেকে কোটলিনে শিফট করে যাবো। তো এটাই হচ্ছে জাভার বিউটি, আর এই কারণেই আমি জাভাকে এই কোর্সের জন্য চুজ করেছি, এবং জাভাকে আমরা একদম বিগিনার লেভেল থেকে 0 থেকে স্টার্ট করে শিখবো। একবার যদি জাভা আমরা শিখে যাই, তাহলে আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কি সব কিছু শিখতে পারবো।
এই দুটো ভিডিও চলে এসছে, সেগুলো তোমরা অবশ্যই আশা করি দেখেছো, না দেখলে পরেরগুলো বুঝতে পারবে না। আজকেরটা তো টিউটোরিয়াল ছিল না কোনো, আমরা আমাদের নিচে ড্যাপও তৈরি করেছিলাম, তো তোমরা যাও আই বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশন থেকে এটা দেখে নাও। এবং নেক্সট ভিডিও থেকে আমরা জাভা টিউটোরিয়াল স্টার্ট করবো একেবারে বেসিক থেকে, একদম যে কিছুই জানে না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আমরা পুরো তাকেও জাভা শিখিয়ে দেবো বেসিকভাবে। এবং জাভার যে অ্যাপ্লিকেশন, আসলে প্রতি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রথমে শিখতে হয়, তারপর সেটা অ্যাপ্লিকেশনে জানতে হয়। আমরা প্রথমে জাভাটা শিখবো বেসিক, যতটা দরকার আর কি আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য। তারপর জাভাটাকে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখবো। অ্যান্ড্রয়েড স্টুডিও আমরা বিভিন্ন ছোটো থেকে শুরু করবো, তারপর আস্তে আস্তে এই কোর্সের মধ্যে একটা বড় প্রজেক্ট তৈরি করবো। একটি সোর্সটা ফলো করতে হবে, এই প্লে লিস্টটাকে অ্যাক্সেস করতে হবে, সেভ করে রাখবো প্লে লিস্টটা। এছাড়া ওয়েট করো, নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ স্টুডেন্ট, আজকে এটুকুই ছিল।